আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা মজার রেসিপি শেয়ার করার জন্য আমি রুমানা লাইফস্টাইল পেজ থেকে চলে এসেছি। তো আমার ভালোবাসার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার এত ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য আমি করি না। মাঝে মধ্যে টুকিটাকি কিছু রেসিপি পাইলে সেটা আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো মাংস কি দেখে আপনারা কে গেস করতে পারতেছেন এটা কিসের মাংস? এইটা ছিল কবুতরের মাংস। এখানে আমি 2 পিস কবুতরের মাংস নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, মশলা, তারপরে মরিচ বাটা সব কিছু রেডি করে নিয়েছিলাম। আজকে আমি মরিচ বাটা দিয়ে তারপরে পুরো রেসিপিটা রান্না করব। আগের দিনে দেখতাম আমার মা চাচিরা পাটায় বেটে মরিচ, তারপরে ওই মরিচ দিয়ে তরকারি রান্না করতো। আমার বাবার, আমার চাচুরা আগে মরিচ না বেটে ওই বাটা মরিচ ছাড়া কখনোই কোনো তরকারি খায় নাই। আমিও আম্মুর কাছে গেলে কিন্তু বাটা মশলা দিয়ে, বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করে খাই, অনেক মজা লাগে। তাই আজকে আমি ট্রাই করলাম যে বাটা মশলা দিয়ে, বাটা মরিচ দিয়ে আমি আজকে কবুতর রান্না করব। কবুতরের মাংস খাইতে এমনিতেই ভালো লাগে, আর বাটা মরিচ দিয়ে যদি রান্না করি তাহলে তো কথাই নেই, আরও বেশি টেস্ট হবে। এইখানে আমি পেঁয়াজ কুচি কিছু মশলা দিয়ে তারপর আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। বেশি পোড়া পোড়া করে ভাজবো না, তাহলে গন্ধ আসবে, ভালো লাগবে না। তারপর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সেখানে তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আমার বেটে রাখা মরিচ সব কিছুই সাথে অ্যাড করে দিয়েছিলাম। আজকে আমি এখানে সম্পূর্ণ বাটা মরিচ দিয়ে রান্না করব, কোনো রকম গুঁড়ো মরিচ অ্যাড করব না। আমি এখানে 2টা কবুতরের জন্য পরিমাণ মতো মরিচ বেটে নিয়েছিলাম, তা শুকনো মরিচ, কাঁচা মরিচ দিই নাই। তারপরে সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। ভালো মতো মশলা মিক্স করা হয়ে গেলে এইখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, তারপরে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আবারও সব কয়টা উপকরণ আমি ভালো মতো নেড়ে নিব। মশলাটাকে ভালো মতো জাল করে নিতে হবে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য অনেক ভালো করে কষিয়ে নিব। তরকারিটা যত কষানো হয় তরকারিটা কিন্তু তত বেশি মজা হয়। কষানোর উপরেই ডিপেন্ড করে আপনার তরকারিটা কত মজা হবে, কত ভালো লাগবে খেতে। সো যে কোনো জিনিস আপনারা ফার্স্ট কষায় নেবেন অনেক বেশি করে, ভালো করে। কষানো শেষ হয়ে গেলে আমি কেটে রাখা কবুতরের মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছিলাম। সব কয়টা মাংসের ভিতরে যেন মশলাগুলো ভালো মতো গায়ে লাগতে পারে, এই জন্য ভালো মতো কয়েকবার নেড়ে নিব। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন এরকম করে আবার দেখব কিছুক্ষণ পর পর যেন মশলাটা নিচে না লেগে যায়। মশলা লেগে গেলে তো এক কথায় খাবারটা অনেক বাজে লাগবে খেতে। যেহেতু আমি কবুতরের মাংস রান্না করতেছি, কবুতরের মাংস কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হইতে, এই জন্য এটাকে আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হলে এটার স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এইখানে আমি আস্ত কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম। রসুন দেওয়া হলে আবার একটু ভালো মতো মশলাগুলো এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছিলাম। অনেকটা সময় করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আরও বেশি পানি দিচ্ছি যেন আরও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংসর মতোই অনেকটা কিন্তু কবুতরের মাংস, অনেক সময় লাগে সিদ্ধ হইতে। আর এটাকে আমি ভালো মতো না সিদ্ধ হওয়া পর্যন্ত তো খাবোই না, চুলা থেকেও উঠাবো না। আমি একটা জিনিস অনেক সময় করে রান্না করি, দেন ওটা খাই। অনেক সময় নিয়ে জাল দিই, অনেক সময় করে ফুটাই। পানি দেওয়ার পর অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে ঠিক আগের মতো আবার এরকম কষানো কষানো একটু ঝাল ঝাল করে ভুনার মতো করে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু কবুতরের মাংস খেতে পারেন। কবুতরের মাংস আমাদের হিমোগ্লোবিনটা অনেক বেশি বাড়িয়ে দিতে সাহায্য করে। তো আজকে আমার কবুতরের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।